চলো আজকে সুপার ক্লে দিয়ে একটি ঘর বানাবো। কারণ আমাকে কমেন্টে একজন ক্লে দিয়ে ঘর বানাতে বলেছে। গোলাপি কালার ক্লে নিয়ে এরকম করে ঘরের শেপ দিয়ে নিলাম। তারপর হলুদ কালার ক্লে দিয়ে এরকম করে ঘরের দরজা ও জানালা করে নিলাম। তারপর নীল কালার ক্লে নিয়ে ঘরের ছাদ বানিয়ে এরকম করে ঘরের সাথে লাগিয়ে নিলাম। ঘরের সাথে গাছ দেবার জন্য ব্রাউন কালার ক্লে নিয়ে এরকম করে একটি গাছ বানিয়ে নিলাম। পর একটি কার্ডবোর্ডে আঠা লাগিয়ে ঘর আর গাছটিকে কার্ডবোর্ডটির ওপর বসিয়ে দিলাম। কিছু ডিটেইলস অ্যাড করলেই তৈরি হয়ে যাবে আমাদের সুন্দর ক্লে হাউসটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও। ছোটবেলায় তো আমরা অনেকেই এরকম কাটাকুটি খেলেছি। তো চলো আজকে ক্লে দিয়ে এরকম কাটাকুটি খেলার ঘর বানাই। প্রথমে একটি কার্ডবোর্ড নিয়ে নিলাম। তারপর কার্ডবোর্ডটিকে একটি কালার পেজ দিয়ে কভার করে নিলাম। এরপর কালো ক্লে দিয়ে এরকম করে রোল করে নিলাম। তারপর রোল করা ক্লে গুলো আঠা দিয়ে কার্ডবোর্ডটির চারপাশে এভাবে লাগিয়ে নিলাম। এটা দেখতে খুবই ফাঁকা ফাঁকা লাগছে, তাই এর চার মাথায় চারটি ফুল লাগিয়ে নিলাম। এরপর খেলার ঘর করার জন্য রোল করা ক্লে গুলো মাঝখানে লাগিয়ে নিলাম। শুধু তো ঘর বানালেই হবে না, খেলার জন্য ডাইসও লাগবে। তাই কয়েকটি ডিম পোচ ও গাজরের মতো করে ডাইস বানিয়ে নিলাম। এরপরে আমাদের কাটাকুটি খেলার ঘরটি তৈরি হয়ে গেল। আর ছোটবেলায় তোমরা কে কে এই খেলাটি খেলেছো তা কমেন্ট করে জানিও। বাই। চলো আজকে এই নষ্ট বাল্বটি দিয়ে মাশরুম বানাই। প্রথমে বাল্বের ওপরের অংশটিকে এরকম করে লাল কালার রং করে নিলাম। তারপর সাদা কালার রং দিয়ে এরকম করে কিছু ডট এঁকে নিলাম। এরপর নিচের অংশে হালকা কালার রং করে নিলাম এবং কিছু ঘাস ও ফুল এঁকে নিলাম। রংগুলো শুকানোর পর একটি বোতলের চিপি আঠার সাহায্যে ওপরের অংশটিকে লাগিয়ে নিলাম। এই তো তৈরি হয়ে গেল কিউট একটি মাশরুম। ভালো লাগলে লাইক দিতে ভুলো না। আসসালামু আলাইকুম। চলো আজকে ক্লে দিয়ে ক্যাকটাস গাছ বানাই। বানানো এত সহজ যে ছোট বড় যে কেউ বানাতে পারবে। প্রথমেই সবুজ কালার ক্লে নিয়ে নিলাম। এরপর রোল করে এরকম করে দাগ দিয়ে নিলাম। তারপর দুটো ক্লে একসাথে লাগিয়ে নিলাম। তারপর ব্রাউন কালার ক্লে নিয়ে এরকম করে একটি টব বানিয়ে নিলাম। আমার একজন কিউট সাবস্ক্রাইবার ভিডিওতে তার নাম বলতে বলেছে, তার নাম আরিয়া। ধন্যবাদ আরিয়া তোমাকে ভিডিওতে কমেন্ট করার জন্য। টবে এরকম করে গাছটা বসিয়ে নিলাম। তারপর সাদা কালার রং দিয়ে এরকম করে কাটা করে নিলাম। আমার গাছটি কমপ্লিট। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আসসালামু আলাইকুম। দেখতে দেখতে তো রমজান মাস শুরু হয়ে গেল। তো চলো আজকে রমজান মাসের জন্য একটি ক্যালেন্ডার বানাই। প্রথমে একটি কার্ডবোর্ড নিব। এরপর কার্ডবোর্ডটিকে এইভাবে কেটে নিব। তারপর কার্ডবোর্ডটির উপর একটি সাদা কাগজ লাগিয়ে নিব। রমজান মাস যেহেতু 30 দিনের বেশি হয় না, এর জন্য রমজান মুবারক ও 1 থেকে 30 পর্যন্ত লিখে নিব। ক্যালেন্ডারটি দেখতে একদম ফাঁকা ফাঁকা লাগছে, এর জন্য চারপাশে কালার পেন দিয়ে রং করে নিব। আর কয়েকটি ক্লে দিয়ে বানানো চাঁদ ও তারা লাগিয়ে নিব। তাহলে আমাদের ক্যালেন্ডারটি কমপ্লিট হয়ে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।